এর আগে আমরা পড়ছিলাম হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। কম্বিনেশনাল লজিক সার্কিট কি ছিল? যে লজিক সার্কিটের আউটপুট শুধুমাত্র তার বর্তমান ইনপুটের উপর নির্ভর করত, সেইগুলো ছিল হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। আর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কি দেখো, এখানে একটু ডিফারেন্স আছে। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট হচ্ছে কি, যে লজিক সার্কিটের আউটপুট তার এই যে বর্তমান ইনপুট এবং পূর্ববর্তী আউটপুটের উপর নির্ভর করে তাকে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট বলে। অর্থাৎ সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের এই আউটপুট কি করবে, তার কারেন্ট ইনপুট বা বর্তমান ইনপুট এবং পূর্ববর্তী যে আউটপুট, এই দুইটার উপর ডিপেন্ড করবে। ওকে, তো এইটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের ব্লক ডায়াগ্রাম। এগুলো হচ্ছে ইনপুট, এখানে লিখছি আউটপুট। তো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের যদি হচ্ছে এক্সাম্পল দেখি, আচ্ছা হচ্ছে ল্যাচ, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, আরো আছে। তো কাউন্টারের কথাই যদি বলি, কাউন্টার কিভাবে কাউন্ট করে? দেখো, কাউন্টার হচ্ছে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে কাউন্টারের 0 থাকে, তাই না? কাউন্টার মূলত কি করে, ক্লক পালস কাউন্ট করে। কাউন্টার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা কাউন্টারের যে অধ্যায়টা আছে ওখানে গিয়ে করব। তো এখানে হালকা দেখো কাউন্টারটা আসলে কিভাবে কাউন্ট করে। কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু 0, প্রথম যখন ক্লক পালসটা পাবে তাহলে 0 1 হবে কত, 1। এটা হচ্ছে আমাদের কারেন্ট ইনপুট, ঠিক আছে? তাহলে ইনিশিয়াল ভ্যালু ছিল 0, তারপরে 0-র সাথে প্রথম যে ক্লক পালস, এই যে 1, প্রথম প্রথম ক্লক পালসটা আসলো 0 1 হইলো কত, 1। তারপরে কি হয়, পরবর্তী ক্লক পালস, এই যে রেজাল্ট যে 1টা, এটা গিয়ে পরবর্তী স্টেপে এখানে আসবে, তারপরে এর সাথে কারেন্ট ইনপুট আবার দ্বিতীয় যে ক্লক পালস আসবে সেটা যোগ হবে। তাহলে 1 0 তে কত হইলো, সরি 1 1 এ 2, তারপরে এই 2 এর সাথে আবার 1 যোগ হয়ে 3। তাহলে দেখো এখানে ইনিশিয়াল ইনপুট কি ছিল, ইনিশিয়াল রেজাল্ট ছিল হচ্ছে 0, 0-র সাথে প্রথম ক্লক পালস এসে হলো কত, 1, ঠিক আছে? তো এই যে 1টা, এটাকে আমরা আবার এখানে ইউজ করছি না ইনপুট হিসাবে, দেখছো? রেসপন্স করো। এই 1টাকে দেখো আবার এখানে ইনপুট হিসাবে ইউজ করছে, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে পরবর্তী ক্লক পালস, দ্বিতীয় ক্লক পালস যখন আসলো তখন 1 1 এ 2 হইলো। তাহলে দেখো এই যে এই 1টা কি পূর্ববর্তী রেজাল্ট না? 1টা কি পূর্ববর্তী রেজাল্ট না? পূর্ববর্তী রেজাল্ট। আর এই যে এটা কি, এটা হচ্ছে কারেন্ট ইনপুট বা বর্তমান ইনপুট, ঠিক আছে? অর্থাৎ পূর্ববর্তী আউটপুট এবং বর্তমান ইনপুট থেকে পাচ্ছি কত, 2। আবার দেখো এই 2টা এখানে এসে আবার ব্যবহৃত হচ্ছে ইনপুট হিসেবে, ঠিক আছে? তাহলে এই পূর্ববর্তী আউটপুট প্লাস এই যে এটা হচ্ছে বর্তমান ইনপুট, এই যে এগুলো হচ্ছে কি সব বর্তমান ইনপুট। তাহলে পূর্ববর্তী আউটপুট প্লাস বর্তমান ইনপুট, এই দুইটা থেকে রেজাল্ট আসে হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের আউটপুট, ঠিক আছে? তো এখানে দেখো এই যে 1 কে, এই পূর্ববর্তী আউটপুটকে আমরা স্টোর করে রাখছি না কোথাও, রেখেই তো তার পরবর্তীতে এখানে ইউজ করছি। তারপর দেখো এই যে 1 1 এ 2 হইলো, এই রেজাল্টটাকে স্টোর করে রাখছি, করে তারপরে এই রেজাল্টটাকে আবার হচ্ছে ইনপুট হিসেবে ব্যবহার করছি। কোথায় স্টোর করছি, এই যে দেখো মেমোরি এলিমেন্টের মধ্যে, ঠিক আছে? এই যে যে আউটপুটটা যাচ্ছে সেই আউটপুটটা কি হচ্ছে, মেমোরি এলিমেন্টের মধ্যে স্টোর হয়ে আছে। পরবর্তীতে কি হবে, এইটা এখানে এসে ইনপুট হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? মানে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের বেসিক যে থিমটা, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, বলো। আচ্ছা, তোমার কথা আমি বুঝতে পারতেছি না, অন্য কারো নেট কানেকশন যদি একটু ভালো হয়ে থাকে সে একটু বলো। হ্যাঁ, ক্লক পালস, এটা তো হ্যাঁ, এটা হচ্ছে ক্লক পালস ধারাবাহিকভাবে একটার পর একটা আসবে। ক্লক পালস এই একটা করে আসবে, একটা করে যোগ হবে। এটা আমি জাস্ট এখানে হচ্ছে এই সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটা কাজ করে কিভাবে এইটা বোঝানোর জন্য এখানে এই উদাহরণটা টানছি, ঠিক আছে?
আর কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? সবাই বুঝতে পারছো তো? কোথায়? আরে এটা হচ্ছে সাপোজ দিছি, ইনপুট অনেকগুলো থাকতে পারে না, এটা সাপোজ দিয়ে রাখছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম তো এক্সাক্ট কোনো কিছুর এক্সাম্পল না, ঠিক আছে? এটা সাপোজ দিয়ে রাখছি ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এই আউটপুটটা কি হবে, মেমোরির মধ্যে স্টোর হবে, হয়ে পরবর্তী স্টেপে গিয়ে ইনপুট হিসেবে কাজ করবে। আবার এই ইনপুট আর এই যে পূর্ববর্তী আউটপুট, এই দুইটা হচ্ছে কি এক্সিকিউট হয়ে আউটপুট আসবে, সেই আউটপুটটা আবার এখানে স্টোর হবে, তারপরে আবার এখানে ইনপুট হিসেবে কাজ করবে। এইটাই মূলত হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের বেসিক থিম। বুঝতে পারছো? ওকে, বুঝতে পারলে ভালো। তো দেখো, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মধ্যে কি কি আছে? এই যে আছে হচ্ছে কি ল্যাচ, ল্যাচ, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, আরো আছে অনেক কিছু। তবে আমরা দেখবো হচ্ছে ল্যাচ দেখবো, ফ্লিপ ফ্লপ দেখবো, কাউন্টার দেখবো, ঠিক আছে? তো ফার্স্টে ল্যাচ দেখি। লেস ইম্পর্টেন্ট, আর রেজিস্টারে বোঝানোর মতো কিছু নাই, ঠিক আছে?
তাহলে দেখো লেস কি, লেস হচ্ছে টাইপ অফ বেসিক ইলেকট্রনিক মেমোরি ডিভাইস, অর্থাৎ এক ধরনের বেসিক ইলেকট্রনিক মেমোরি ডিভাইস যেটা কি করে, দ্যাট স্টোরস এ সিঙ্গেল বিট অফ ইনফরমেশন, যেটা একটা সিঙ্গেল বিটের তথ্য স্টোর করে, ঠিক আছে। সিঙ্গেল বিট কি 0 অথবা 1। তারপরে কি, ইট ইজ এ বাইস্টেবল সার্কিট, অর্থাৎ এটা হচ্ছে কি একটা বাইস্টেবল সার্কিট যেটা কি করে, অর্থাৎ এর মানে হচ্ছে ইট হ্যাজ টু স্টেবল স্টেট, অর্থাৎ এটার দুইটা স্টেবল স্টেট আছে, হুইচ ক্যান রিপ্রেজেন্ট আইদার এ হাই অর এ লো সিগন্যাল, অর্থাৎ দুইটা স্টেটের একটা কি হাই আর একটা কি লো সিগন্যালকে রিপ্রেজেন্ট করে। তারপর বলছে লেসেস আর ইউজড অ্যাজ বিল্ডিং ব্লকস ইন ডিজিটাল সিস্টেম ফর টেম্পোরারি ডাটা স্টোরেজ, অর্থাৎ লেসেস বা লেসগুলা কিভাবে ব্যবহৃত হয়, লেসগুলা হচ্ছে বিল্ডিং ব্লক হিসাবে ব্যবহৃত হয় ডিজিটাল সিস্টেমে, বিল্ডিং ব্লক হিসাবে ব্যবহৃত হয় কিসের জন্য, এই যে টেম্পোরারি ডাটা স্টোরেজ, অর্থাৎ অস্থায়ী ডাটা স্টোর করার জন্য এই যে লেস বিল্ডিং ব্লক হিসাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে লেস হচ্ছে কি, এক কথায় কি বলা যায় লেস বলো তো, কে বলতে পারবা? হ্যাঁ বলো। আচ্ছা অন্য কেউ বলো, কথা ওটা বোঝা যায় না। অর্থাৎ ল্যাস হচ্ছে একটা টেম্পোরারি স্টোরেজ ডিভাইস, ঠিক আছে, যেটা হচ্ছে এই যে 0 অথবা 1 এটাকে স্টোর করে থাকবে। ওকে, তাহলে এই ল্যাসের ডেফিনেশনটা একটু সুন্দর করে পড়বা, ঠিক আছে, সুন্দর করে পড়বা, পড়লে তাহলে বুঝতে পারবা ল্যাসটা আসলে কি। তো ল্যাসের হচ্ছে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে নন ল্যাস, আর একটা হচ্ছে ন্যান্ড ল্যাস। হ্যাঁ, মুছে দিব কি? আচ্ছা একটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে। গ্রুপ এসএমএস দাও, টেকনিক্যাল প্রবলেম হলে গ্রুপ এসএমএস দিবা, ঠিক আছে, দেখার জন্য লোক আছে, সমস্যা নেই, এসএমএস দিয়ে দাও। বাকিদের কি অবস্থা, বাকিরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা তাহলে একটা স্ক্রিনশট দিয়ে তোমাদের গ্রুপে দিয়ে দাও, তাহলে সবাই দেখতে পাবে, ঠিক আছে। তাহলে এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে ননলেস। ননলেস দেখার জন্য বোর্ড কত দেখা যাচ্ছে এদিকে? তাহলে আমরা দেখবো ননলেস। ননলেস দেখার জন্য শুরুতেই এখানে কি করলাম, একটা এই যে নর গেটের যে ট্রুথ টেবিল সেটা অঙ্কন করে ফেললাম, ঠিক আছে। তো ননলেসটা দেখতে হবে। এটা হচ্ছে একটা ননলেস। তো ননলেসের ক্ষেত্রে
তিনটা কেস আছে, ঠিক আছে? আচ্ছা, এই টপিকটা আমি হচ্ছে রিপিট করব না, হ্যাঁ? খুব মনোযোগের সহিত দেখবা, কারণ এটা হচ্ছে একটু লেন্থি টপিক, তো হচ্ছে রিপিট করা কি সম্ভব হবে না, হ্যাঁ? একটু মনোযোগ দিয়ে দেখবা। তো দেখো, লেসের হচ্ছে কেস তিনটা, ঠিক আছে? তাহলে ফার্স্ট কেসটা দেখি। প্রথম যে কেসটা, সেই কেসে কি আছে? ইস ইকুয়াল 0 আর ইকুয়াল 1। এখান থেকে দেখবো কিউ কত আসে, কিউ প্রাইমের মান কত আসে, ঠিক আছে? তো কি করলাম, এই যে ফার্স্ট যে কেসটা, ফার্স্ট কেস কি S0 আর 1, ঠিক আছে? তো এখান থেকে দেখবো কিউ কত, কিউ প্রাইম কত। তাহলে দিলাম S0 আর হচ্ছে 1, ঠিক আছে? তো S0 আর 1 এখানে সেট করে দিলাম। এখন দেখো, এই যে ট্রুথ টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি কি, নর গেটের, এটা নর গেটের ট্রুথ টেবিল না? তো এখান থেকে দেখতে পাচ্ছি কি, দেখো এই যে এই জায়গাটাতে দেখো 0 1 এ কি হচ্ছে 0, 1 0 তে 0, 1 1 এ 0। তাহলে দেখো দুইটা ইনপুটের মধ্যে কি, যে কোনো একটা ইনপুট 1, অর্থাৎ এই যে এইটা অথবা এইটা অথবা এইটা, যে কোনো একটা ইনপুট 1 হইলেই আর একটা ইনপুটের দিকে আমাদের কি তাকানোর প্রয়োজন আছে? আর একটা ইনপুটের দিকে না তাকাই আমরা বলে দিতে পারি আউটপুট হবে 0, ঠিক আছে? তাহলে নর গেটের ক্ষেত্রে কি, দুইটা ইনপুটের যে কোনো একটা ইনপুট যদি হাই হয়, তাহলে ধরে নিব আউটপুট কি হবে 0। তো দেখো এখানে এই যে এই গেটটার একটা ইনপুট কি আছে, 1 আছে, ঠিক আছে? এটা রিপিট করতে পারবো না, ঠিক আছে? শোনা না গেলে রেকর্ডিং দেখে নিবে একটু কষ্ট করে, হ্যাঁ? তাহলে হ্যাঁ, কেউই শুনতে পাও নাই? আচ্ছা, কথা শোনা না গেলে গ্রুপে SMS করো, হ্যাঁ? গ্রুপে টেক্সট করো। আমি মানে, দেখো এই টপিকটা হচ্ছে কিন্তু মানে খুব একটা ভেজাল্লা টপিক, ঠিক আছে? তোমরা যদি ইন্টারাপ্ট করো তাইলে কিন্তু আমি বুঝাইতে পারবো না, বুঝছো? মানে তোমরাও বুঝবা না, এলোমেলো হয়ে যাবে। তো ইন্টারাপ্ট করো না, যদি প্রবলেম হয় হচ্ছে রেকর্ডিং ক্লাস দেখে নিবা, হ্যাঁ? আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে কথা? আচ্ছা, তাহলে দেখো এই যে নন লেসের জন্য তিনটা কেস আছে। তো প্রথম কেসটা কি, S0 আর 1, ঠিক আছে? এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1। তো এখান থেকে কিউ এর ভ্যালু কত, কিউ প্রাইমের ভ্যালু কত আমরা দেখবো, ঠিক আছে? তো এই যে এস এর ভ্যালু এখানে 0 বসাইছি আর এর ভ্যালু 1 বসাই দিলাম। এখন দেখো এটা হচ্ছে নট গেটেড ট্রুথ টেবিল। তো নট গেটেড ট্রুথ টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এই যে দুইটা 0 যখন, তখন আউটপুট কি 1, তারপরে 0 1 এ 0, 1 0 তে 0, 1 1 এ 0। অর্থাৎ এই যে একটা ইনপুট হাই হলে আউটপুট কি লো হয়ে যাচ্ছে না? এই যে একটা ইনপুট হাই, আউটপুট লো। এখানে এইটা অথবা এইটা, যে কোনো একটা ইনপুট হাই এর জন্য কি আউটপুট লো হয়ে যাচ্ছে। অর্থাৎ নর গেটের দুইটা ইনপুটের মধ্যে, এই যে নর গেট, তার দুইটা ইনপুটের মধ্যে একটা ইনপুট যদি আমি জানি 1 হয়, তাহলে আরেকটা ইনপুট 1 বা 0 যাই হোক না কেন, আউটপুট কি হবে 0 হবে। বুঝতে পারছো? নর গেটের একটা ইনপুট যদি 1 হয়, তাহলে অপর ইনপুটটা 1 অথবা 0 যাই হোক না কেন, আউটপুট কি হবে 0 হবে, ঠিক আছে? এখান থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে। তো একটা ইনপুট যদি আমরা 1 পেয়ে যাই, তাহলে আরেকটা ইনপুটের দিকে তাকাবো না, ডিরেক্ট লিখে ফেলবো কি আউটপুট কি হবে 0। ওকে, তো দেখো এখানে এই যে এই নর গেটটার একটা ইনপুট 1 আছে, তাহলে আরেকটা ইনপুটের দিকে তাকাবো না, কত লিখবো আউটপুট 0। এখন এই 0টা এইটার জন্য ইনপুট হিসাবে কাজ করবে। তাহলে দেখো এই নর গেটের একটা ইনপুট কি 0 আর একটা ইনপুট কি 0, তাহলে 0 0 তে কত, এই 0 0 তে কত দেখো, এখান থেকে দেখে বলো, 0 0 তে 1,
তাহলে এই ওয়ানটা এখানে আউট। এখন দেখো এই ওয়ানটা গিয়ে আবার এখানে ইনপুট হিসেবে কাজ করবে। ওয়ানে ওয়ানে কত, এই যেখান থেকে দেখো ওয়ানে ওয়ানে 0, ওয়ানে ওয়ানে 0, ঠিক আছে। তো তাহলে এখানে কিউ এর ভ্যালু কত হচ্ছে 0, কিউ প্রাইমের ভ্যালু কত 1। এই পর্যন্ত কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এই যে কেস 1 এ s ইকুয়াল 0 r ইকুয়াল 1 দেওয়ার পরে রেজাল্ট পাইলাম হচ্ছে এইটা। এখন দেখবো এই রেজাল্টটা ভ্যালিড কোনো রেজাল্ট কিনা। হ্যাঁ, তো এইটা দেখার জন্য কি করব, s ইকুয়াল 0 সেট করব, r ইকুয়াল 0 সেট করব। এবং এই একটা যে কোনো একটা রেজাল্টকে রেফারেন্স হিসাবে নিয়ে নিব, ঠিক আছে। এই শুরুটাকে রেফারেন্স হিসাবে নিলাম। এখন দেখব কিউ প্রাইম ইকুয়াল 1 আসে কিনা। যদি আসে তাহলে বুঝবো কি রেজাল্টটা হচ্ছে একটা ভ্যালিড রেজাল্ট এবং এই রেজাল্টটা এই লেসের মধ্যে স্টোর হয়ে আছে। ওকে, তো 0 0, কিউ এর ভ্যালু কত 0, তাহলে এই 0টা এখন এখানে ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে 0 0-তে কত, দেখো দোকান থেকে দেখো 0 0-তে হচ্ছে 1, এই 1টা গিয়ে আবার এখানে ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে 0 1-এ কত, ওই যে ওখান থেকে দেখতে পাচ্ছ 0 1-এ 0, আবার যদি 0 এখানে দিই 0 0-তে 1, আবার যদি রিসেক দিই 0 1-এ 0, তাহলে দেখো এই যে কিউ প্রাইমের ভ্যালু কত আসতেছে 1। তাহলে এখানে আমরা চেক দিয়ে দেখলাম যে রেজাল্ট হচ্ছে একটা ভ্যালিড রেজাল্ট এবং এই রেজাল্টটা এই যে লেসের মধ্যে স্টোর হয়ে আছে, ঠিক আছে। তো এই যে এই অবস্থাটা বলে হচ্ছে মেমোরি স্টেট। মেমোরি স্টেট, ওকে। তারপর দেখো কেস 2-তে যাই। তো এখানে দেখতে পাচ্ছি এস এর ভ্যালু কত 1 আর এর ভ্যালু হচ্ছে 0, এটা কেস 2-তে, ঠিক আছে। তো আমরা নর গেটের এখানে কি দেখছিলাম, যে কোনো একটা ইনপুট যদি হাই হয় আউটপুট বাই ডিফল্ট লো হবে, আর একটা ইনপুটের দিকে তাকানোর আমাদের প্রয়োজনই নেই। তো এখানে দেখতে পাচ্ছি এই যে এই গেটটার একটা ইনপুট হাই, তাহলে আউটপুট কি হবে ঠাস করে লো হয়ে যাবে। তাহলে এই 0টা আবার এখানে ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে 0 0-তে কি হবে, এই 0 0-তে নর গেটের আউটপুট পাবো, দেখো 0 0-তে 1, এই 1টা আবার এখানে এসে ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে 1 এ 1-এ কত, ওই যে দেখো 1 এ 1-এ 0, আবার যদি আমি রিসেক দিই 0 0-তে 1, 1 এ 1-এ 0, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কিউ এর ভ্যালু হচ্ছে 1, কিউ প্রাইমের ভ্যালু হচ্ছে 0। এখন আমি চেক দিব, দিয়ে দেখবো যে এই যে যে কেসটা, এই কেসের রেজাল্টটা ভ্যালিড কিনা এবং এই রেজাল্টটা মেমোরিতে স্টোর হয়েছে কিনা। হ্যাঁ, তো চেক দেওয়ার জন্য কি করতে হবে, s ইকুয়াল 0 সেট করতে হবে, r ইকুয়াল 0 সেট করতে হবে এবং এই যে দুইটা রেজাল্টের যে কোনো একটাকে রেফারেন্স হিসেবে ধরে নিতে হবে, ঠিক আছে। তো আমরা ফার্স্টে যে এটাকে রেফারেন্স হিসেবে ধরে নিছিলাম কিউকে, এখন এখানে কিউ প্রাইমকে ধরে দেখি কি হয়। কিউ প্রাইমকে রেফারেন্স হিসেবে ধরে নিলাম। হ্যাঁ, তাহলে 0 0 সেট করে দিলাম। এখন কিউ প্রাইমকে 0 ধরে নিলাম। এখন দেখবো এখান থেকে এই রেজাল্ট কিউ এর ভ্যালু 1 আসে কিনা। যদি আসে তাহলে বুঝে নিব কি এটা হচ্ছে একটা ভ্যালিড রেজাল্ট এবং এই রেজাল্টটা মেমোরিতে স্টোর হয়েছে, ঠিক আছে। তো এই 0টা এখন কি করবে, এখানে ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে 0 0-তে কি হবে, ওই যে ওখান থেকে দেখো 0 0-তে 1, এই 1টা এখানে এসে ইনপুট হিসেবে কাজ করবে। 1 0-তে কত, 1 0-তে 0, আবার যদি রিসেক দিই 0 0-তে 1, 1 0-তে 0, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কিউ এর ভ্যালু কত আসলো 1। তাহলে এখানে যে রেজাল্টটা পাইলাম এটা কি, এটা হচ্ছে একটা ভ্যালিড রেজাল্ট এবং এই রেজাল্টটা কি মেমোরিতে স্টেট হয়েছে, মেমোরিতে স্টোর হয়েছে, ঠিক আছে। তাহলে এই অবস্থাটার বলা হচ্ছে মেমোরি স্টেট। ওকে, তো আমি এখানে এটা একটু মুছে দিলাম। হ্যাঁ,
এখন যদি কেস 3 দেখি, কেস 3-তে SO1 RO1, কিউ কত আসে এবং কিউ প্রাইম কত আসে এটা এখন আমরা বের করব। SO1 RO1, ওকে। তো আমরা ওই যে একটু আগে দেখছিলাম কি, নর গেটের যে কোনো একটা ইনপুট যদি হাই হয় আর একটা ইনপুটের দিকে তার তাকানোর প্রয়োজন নাই, আর একটা ইনপুটের দিকে না তাকায় আমরা বলে দিতে পারি আউটপুট হবে হচ্ছে 0। তাহলে দেখো এখানে একটা ইনপুট হচ্ছে 1, তাহলে আউটপুট কি হবে 0। এই 0টা এসে এখানে ইনপুট হিসেবে কাজ করবে, তাই না? তাহলে দেখো এখন 0 1-এ কত হবে, ওই দোকান থেকে দেখে বলো কত 0 1-এ কত বলো তো। হ্যাঁ 0 1-এ 0, এই 0টা গিয়ে আবার এখানে ইনপুট হিসেবে কাজ করবে 1 0-তে কত 0, আবার যদি এখানে রিসেট দিই 1 0-তে 0, তাহলে দেখো এখান থেকে পাচ্ছি কিউ ইকুয়াল 0, কিউ প্রাইম ইকুয়াল 0। তো দেখো আমরা এই যে এর আগে অনেক ক্লাস করছি না, তাহলে এর ভ্যালু যদি 1 হয়, এ প্রাইমের ভ্যালু বাই ডিফল্ট কত হইতো, এই 1 এর কমপ্লিমেন্ট হইতো না, 0 হইতো না। তো দেখো এখানে কিউ এর ভ্যালু কত হইলো 0, কিউ প্রাইমের ভ্যালু 0। এটা কি সম্ভব? সম্ভব না। এই যে কিউ ইকুয়াল কিউ প্রাইম, এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে বলে হচ্ছে রেস কন্ডিশন। যখন কিউ ইকুয়াল কিউ প্রাইম হবে তখন এটারে বলবে হচ্ছে রেস কন্ডিশন। তো এইটা আসলো রেজাল্ট। এখন আমি চেক করে দেখি রেজাল্টটা ভ্যালিড কিনা এবং মেমোরিতে রেজাল্টটা স্টোর হয়েছে কিনা। তো চেক করার জন্য কি করতে হবে বলতো, এস ইকুয়াল 0 সেট করতে হবে, আর ইকুয়াল 0 সেট করতে হবে, ঠিক আছে? দেখা যাচ্ছে? রেসপন্স করো। আচ্ছা, তাহলে আমরা দেখছিলাম এই যে এস ইকুয়াল 1 আর ইকুয়াল 1 দিলে কিউ ইকুয়াল 0, কিউ প্রাইম ইকুয়াল 0 আসলো, ঠিক আছে? তো এটা কখনো সম্ভব না। কিউ ইকুয়াল যদি 0 হয় বাই ডিফল্ট কিউ প্রাইমের ভ্যালু কি 1 হওয়া লাগতো, তাই না? কিন্তু না হয়ে কি হলো, কিউও 0, কিউ প্রাইমও 0। তো কিউ ইকুয়াল যখন কিউ প্রাইম হবে তখন এই অবস্থাটারে বলবে হচ্ছে কি রেস কন্ডিশন, ঠিক আছে? তো এইটা আসলো রেজাল্ট। এখন চেক করে দেখবো রেজাল্টটা ভ্যালিড রেজাল্ট কিনা এবং রেজাল্টটা মেমোরিতে স্টোর হয়েছে কিনা, মানে লেসে স্টোর হয়েছে কিনা, ঠিক আছে? তো চেক করার জন্য কি করতে হবে, এই যে এস ইকুয়াল 0 আর ইকুয়াল 0 সেট করে দিলাম, ওকে। এখন হচ্ছে এখান থেকে যদি হচ্ছে এটাকে রেফারেন্স ধরি, কিউ ইকুয়াল 0 কে রেফারেন্স ধরে দেখবো যে কিউ প্রাইমের ভ্যালুটা কত আসে। হ্যাঁ, এস ইকুয়াল 0 আর ইকুয়াল 0, আর কিউ এর ভ্যালুটা হচ্ছে 0। তো এখন এই 0টা কি করবে, এখানে ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে 0 0-তে কত, এই যে ওখান থেকে দেখতে পাচ্ছি 0 0-তে 1, এই 1টা গিয়ে এখানে ইনপুট হিসেবে কাজ করবে। 0 1-এ কত হবে, 0 1-এ হবে 0। আবার যদি চেক দিই, এই 0টা এখানে ইনপুট হিসেবে কাজ করবে 0 0-তে 1, এই 1টা এখানে ইনপুট হিসেবে কাজ করবে 1 0-তে 0। তাহলে এখান থেকে কিউ এর ভ্যালু পাচ্ছি কত, সরি কিউ এর ভ্যালু 0 ধরছিলাম এবং কিউ প্রাইমের ভ্যালু পাচ্ছি হচ্ছে 1, ঠিক আছে? তো আমরা কি করছিলাম, এইটাকে রেফারেন্স ধরছিলাম, ঠিক আছে? এখন এইটাকে রেফারেন্স ধরে দেখি তো কিউ প্রাইমকে, এটাকে এখন রেফারেন্স ধরে দেখি তো কি হয়। কিউ প্রাইমকে এখন হচ্ছে 0 ধরে চেক করে দেখবো কি রেজাল্ট কি আসে, ঠিক আছে? তো কিউ প্রাইমকে ধরলাম 0, তাহলে এই 0টা এখানে কি ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে 0 0-তে কত 1, এই 1টা আবার এখানে ইনপুট হিসেবে কাজ করবে 1 0-তে কত 1 0-তে 0। আবার যদি রিসেট দিই 0 0-তে 1 1 0-তে 0। তাহলে দেখো এইটাকে যদি আমরা হচ্ছে রেফারেন্স ধরি কিউ প্রাইমকে, কিউ প্রাইমকে রেফারেন্স ধরলে কিউ এর ভ্যালু আসতেছে কত, কিউ এর ভ্যালু আসছে হচ্ছে 1। তাহলে দেখো একবার এক এক ধরনের রেজাল্ট দিচ্ছে না, প্রথমে কি ছিল 0 0, পরে কি হলো 0 1, তারপরে কি 1 0, তাই না? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি কি এই রেজাল্টটা মেমোরির মধ্যে স্টোর হয়নি এবং এটা হচ্ছে কি একটা ইনভ্যালিড রেজাল্ট, ঠিক আছে? তো এই যে কেস 3, এই কেস 3টা হচ্ছে কি এটা
ব্যবহৃত হয় না, ঠিক আছে। কেস 3 কে বলে হচ্ছে নট ইউজড। এই কেসটা ব্যবহৃত হয় না, ঠিক আছে। তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? একটু রেসপন্স করো। কোনটা? না 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 না, এই ট্রুথ টেবিল হচ্ছে, এটা নর গেটের একটা ট্রুথ টেবিল আমি অঙ্কন করছিলাম, ঠিক আছে। এইটার সাথে এইগুলোর কোনো রিলেশন নাই। এখানে জাস্ট নর গেটের ট্রুথ টেবিল অঙ্কন করছি যেন নরের 0 0 তে নরের আউটপুট কি হয়, 0 1 এ কত হয়, এটা যেন তোমরা এটা দেখে বলতে পারো, ঠিক আছে, ইজিলি যেন বুঝতে পারো। শুধুমাত্র আমি এই কারণে অঙ্কন করছি, আর অন্য কোনো এখানে হচ্ছে উদ্দেশ্য নাই। হ্যাঁ, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? এই যে দেখো, এই যে প্রত্যেকবারে কিন্তু এস এর মান 0 আর এর মান 0 সেট করছে, দেখো 0 0 0 0, তাহলে 0 0 দিয়ে দেখতেছি কি রেজাল্ট যা ছিল তাই আছে, ঠিক আছে। তাহলে 0 0 দিলে আমরা এই যে এস এর ভ্যালু 0 আর এর ভ্যালু 0 দিলে, এখানে 0 0 দিলে কি পাবো রেজাল্ট? এই যে মেমোরি স্টেট, অর্থাৎ পূর্ববর্তী যে রেজাল্টটা থাকবে সেটাই পাবো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটা একটু মুছে দিই। হ্যাঁ, সেদিকে কি দেখা যাচ্ছে? আহা, এদিকে দেখা যাচ্ছে না, না এই পর্যন্ত দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত দেখা গেলেই হবে, বাকিটুকু আমি বলছি। তো দেখো, এই যে এখানে যে কেসগুলা দেখলাম, এই কেসগুলাকে সামারাইজ করে এই টেবিলে বসাইলাম, ঠিক আছে। তো এখানে যে এই যে প্রথম যে কেসটা আমরা দেখি নাই, ঠিক আছে, যেমন এই যে এখানে যেটা আছে এস ইকুয়াল 0 আর ইকুয়াল 0, এস ইকুয়াল 0 আর ইকুয়াল 0, এস ইকুয়াল 0 আর ইকুয়াল 0। তাহলে এই কেসের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই যে রেজাল্ট কি মেমোরিটা আগে যে রেজাল্টটা ছিল সেটাই শো করতেছে না। 0 ছিল 0 দেখাচ্ছে, 1 ছিল 1, 1 ছিল 1 দেখায়, 0 থাকলে 0 দেখাচ্ছে, তাই না? তো যখন এই যে নন লেসের ইনপুটে S0 আর 0 দেওয়া হবে, তখন আউটপুট পাবে কই, পাবো কি নো সেন্স, অর্থাৎ কি মেমোরি অ্যাজ বিফোর। রেজাল্ট পাবো কি যে মেমোরিতে হচ্ছে পূর্বে যে রেজাল্টটা ছিল সেটাই পাবো। বুঝতে পারছো? তারপরে দেখো, এই যে কেস ওয়ানে কি ছিল, S0 আর 1, এই যে S0 আর 1, এখান থেকে রেজাল্ট কি পাইলাম, Q0 Q প্রাইম 1, এই যে Q0 Q প্রাইম 1, ঠিক আছে। তারপরে কি আছে কেস 2 তে S1 আর 0, S1 আর 0 হলে কিউ কত, Q1 Q প্রাইম 0, এই যে Q1 Q প্রাইম 0। তারপরে এই যে S1 আর 1 দিয়ে কি পাইলাম, Q0 Q প্রাইম 0, অথবা Q1 Q প্রাইম 1, হচ্ছে কি Q ইকুয়াল Q প্রাইম, এইটা পাচ্ছি রেজাল্ট। অর্থাৎ এটাকে বলে হচ্ছে, এই অবস্থাটাকে বলে হচ্ছে রেস্ট কন্ডিশন, সেটা এখানে লিখছি। তো প্রথম যে আউটপুটটা নো সেন্স, এটা যদি কমেন্টস লিখি তাহলে এটা হচ্ছে কি, এই যে এই রেজাল্টটা হবে কি মেমোরি অ্যাজ বিফোর, ঠিক আছে। তারপরে এটা যদি কমেন্টস লিখি, এটার কমেন্টস হবে কি
রিসেট, তারপরে কি সেট, তারপরে এই যে রেস কন্ডিশন এটা হবে কি নট ইউজড। ঠিক আছে, তো তোমাদের যদি নলেজ অঙ্কন করে বর্ণনা করতে বলে বা নলেজ অঙ্কন করতে বলে, সেক্ষেত্রে তোমাদের কাজ হবে এটা অঙ্কন করা আর হচ্ছে কি এই যে এই ট্রুথ টেবিলটা দিয়ে দেওয়া। ঠিক আছে, তো এই যে নলেজটা ইন্টারনালি কিভাবে কাজ করে এইটা বোঝানোর জন্য আমি এখানে এত কিছু লিখছি মুছছি। ঠিক আছে, তোমরা যদি বুঝে থাকো তাহলে মোটামুটি ভালো, আর যদি বুঝে না থাকো সমস্যা নাই, তাদের জন্য অপশন আছে। ঠিক আছে, তারা চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা। বুঝতে পারছো? এই যে এখানে যেটা আছে এটা দিয়ে দিবা, দিয়ে ট্রুথ টেবিলটা দিয়ে দিবা। ওকে, তবে প্রত্যেকটা টপিক বুঝে বুঝে পড়া ভালো। ঠিক আছে, আমি ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস পর্যন্ত তোমাদের হচ্ছে কখনোই সাজেস্ট করি না যে মুখস্থ করো, বুঝে পড়লে মজা পাবা। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? এই যে কিউ এর ভ্যালুটা যখন হচ্ছে 0 হবে তখন এই যে অবস্থাটারে বলবে হচ্ছে রিসেট, কিউ এর ভ্যালু 1 হলে সেট। ঠিক আছে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? এটাতে হ্যাঁ, এটার কমেন্টস হবে মেমোরি অ্যাজ বিফোর। ঠিক আছে, একটু ঝামেলা আছে, যেভাবে শিখাচ্ছি এইভাবে শিখো। ঠিক আছে, কারণ কি এটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম ভাবে শিখাই। তো আমি যেহেতু তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদের বোঝানোর দায়িত্ব আমার। ঠিক আছে, তোমাদের বুঝাই ছাড়বো না, বুঝাই ছাড়বো না। হ্যাঁ, শেষ পর্যন্ত আছি তোমাদের সাথে। তোমাদের যে কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে নক দিবা, সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারছো কি? রেস কন্ডিশন দেখো, যখন এস এর ভ্যালু 1 দিচ্ছি আর এর ভ্যালু 1 দিচ্ছি, এস আর লেস আর এস লেসের মধ্যে এস এর ভ্যালু 1 দিলাম আর এর ভ্যালু 1 দিলাম, দেওয়ার পরে রেজাল্ট পাচ্ছি কিউ এর ভ্যালু 0, কিউ প্রাইমের ভ্যালু 0, যেটা কখনোই সম্ভব না। আমরা জানি কি কিউ এর ভ্যালু যদি 0 হয়, কিউ প্রাইমের ভ্যালু বাই ডিফল্ট কি হবে, এই 0-র কমপ্লিমেন্ট অর্থাৎ 1 হবে। কিন্তু সেটা না হয়ে কি হচ্ছে, কিউও 0 কিউ প্রাইমও 0। তো কিউ ইকুয়াল কিউ প্রাইম যখন হবে তখন এই অবস্থাটাকে বলবে হচ্ছে রেস কন্ডিশন। ওকে, তো এই ছিল নোডলেস নিয়ে বেসিক আলোচনা। এখন হচ্ছে আমরা দেখবো ন্যান্ডলেস। আচ্ছা, ন্যান্ডলেস কি তোমরা, হ্যাঁ বলো। আরে না, কমেন্টস তুমি না লিখলেও সমস্যা নাই। ঠিক আছে, কমেন্টস না লিখলেও সমস্যা নাই, কমেন্টস এর পাশে যে দিক দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তোমাদের বোর্ডে দেখা যাচ্ছে না, এজন্য আমি লিখতে পারলাম না। এই যে এইদিকে লিখতে হবে। ঠিক আছে, এই বরাবর। ওকে, তো এই ছিল নলেজ নিয়ে বেসিক বেসিক আলোচনা। এখন আমরা দেখবো হচ্ছে ন্যান্ডলেস। আচ্ছা তাহলে দেখো, এখানে হচ্ছে কি অঙ্কন করছি ন্যান্ডলেস। ঠিক আছে, তো ন্যান্ডলেসের ডিজাইনটা এরকম হবে, আর এটা হচ্ছে তার ট্রুথ টেবিল।
এখন হচ্ছে এই যে ন্যান্ড লেসে যদি তুমি হচ্ছে বিস্তারিত দেখতে চাও, তুমি ওই যে আমি তোমাকে যেভাবে দেখাইলাম নন লেসের জন্য, ওইভাবে তুমি বাসায় প্র্যাকটিস করে দেখতে পারো, ঠিক আছে? দেখবা যে আলটিমেট রেজাল্ট আসবে হচ্ছে এইটা। আমি এটা দেখাইলাম না, হ্যাঁ? যদি নন লেস বুঝে থাকো এইটা অটোমেটিক পারবা। ওকে, তো দেখো এখানে হচ্ছে কি, ওই যে আমাদের তোমার নন লেসে কি ছিল, যখন 0 0 ছিল তখন কি হতো, মেমোরি স্টেট হইতো, তাই না? কিন্তু ন্যান্ড লেসে 0 0 তে নট ইউজড হচ্ছে। মেমোরি স্টেট কখন হচ্ছে, 1 1 এ হচ্ছে মেমোরি স্টেট হচ্ছে। আর নন লেসে হইতো কি, ওই যে লাস্ট যেটা ছিল কেস 3, কেস 3 তে যখন S1 R1, তখন কি হইতো, মেমোরি নট ইউজড। ন্যান্ড লেসে উল্টা, ন্যান্ড লেসে যখন দুইটাই 0 তখন হচ্ছে নট ইউজড, ঠিক আছে? ল্যান্ড আর নোর এর মধ্যে তফাৎ হচ্ছে এখানেই। এখানে হচ্ছে কি 0 0 তে যে আউটপুটটা এখানে পাচ্ছি সেটা পাওয়ার কথা ছিল না, 0 0 তে পাওয়ার কথা ছিল কি, মেমোরি স্টেট, তাই না? নোরে আমরা কি পাইছি, 0 0 তে মেমোরি স্টেট, 1 1 এ নট ইউজড, অর্থাৎ ন্যান্ড হচ্ছে নরের উল্টা, হ্যাঁ? তুমি যদি এটার বিস্তারিত দেখতে চাও, তুমি হচ্ছে ওই সেম প্রসেসে তুমি হচ্ছে ক্যালকুলেট করে দেখবা। এই যে এটাকে কেস 1 দিবা, এটা হচ্ছে কেস 2, তারপর এটাকে দিবা হচ্ছে কেস 3, ঠিক আছে? আর এই যে এইটা দিয়ে চেক করবা, এই 1 1 দিয়ে চেক করবা, ঠিক আছে, যে হচ্ছে রেজাল্ট ভ্যালিড কিনা। S=1, আর আগে কি সেট করছিলাম, নন লেসের ক্ষেত্রে সেট করছিলাম S=0 R=0, ঠিক আছে? সেট করে একটা রেজাল্টকে রেফারেন্স ধরে পরবর্তীতে চেক করছি যে কিউ প্রাইম কি আসে, হ্যাঁ? হ্যাঁ, আবার বলো। এই তো, হ্যাঁ, নো সেন্স যেটা সেটাই মেমোরি স্টেট, যেটা রেস কন্ডিশন ওইটাই নট ইউজ, ঠিক আছে? একই কথা, হ্যাঁ? তো এই ছিল হচ্ছে তোমাদের ন্যান্ডলেস নিয়ে বেসিক আলোচনা। তাহলে আজকে আমরা দেখলাম হচ্ছে ননলেস এবং ন্যান্ডলেস। তো তোমাদের বাসায় কাজ হবে কি, ননলেসটা সুন্দর করে দেখবা, দেখে ট্রাই করবা ন্যান্ডলেসটা ওইভাবে মানে ডিরাইভ করে পড়ার জন্য, হ্যাঁ? যদি পারো ভালো, না পারলেও সমস্যা নাই। কি করবা, এইটা এবং এই ট্রুথ টেবিল এগুলো হচ্ছে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? যদি না বুঝে থাকো সেই ক্ষেত্রে এই অপশন, হ্যাঁ? তো আজকে ক্লাসে সময় হয়তো বা শেষ, টাইম শেষ। তাছাড়া ফ্লিপ ফ্লপ শুরু করতে চাইছিলাম। আচ্ছা, ফ্লিপ ফ্লপ আমরা একটু দেখি, হ্যাঁ? আজকে বেসিক দেখে যাই, নেক্সট ক্লাসে হচ্ছে বাকিটুকু দেখবো। তাহলে দেখলাম কি, ননলেস, ন্যান্ডলেস, হ্যাঁ? আচ্ছা থাক, ফ্লিপ ফ্লপ আমরা পরবর্তী ক্লাসে দেখবো, হ্যাঁ? তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। বলো। হ্যাঁ, আবার বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিমাল্টিপ্লেক্সার থেকে তো কোশ্চেন আসে না, ডিমাল্টিপ্লেক্সার থেকে জাস্ট বেসিক পড়লেই হয়, ঠিক আছে? হ্যাঁ, মাল্টিপ্লেক্সার থেকে কোশ্চেন এসে থাকে, ডিমাল্টিপ্লেক্সার লেস ইম্পর্টেন্ট, হ্যাঁ? যতটুকু পড়াইছি ডিমাল্টিপ্লেক্সার এতটুকু পড়লেই মানে এনাফ, হ্যাঁ? এখান থেকে তোমার পড়তে হবে ডিমাল্টিপ্লেক্সার কি, ব্লক ডায়াগ্রাম, এই যে 1:4, সরি, ডিমাল্টিপ্লেক্সার কি ছিল, ম্যানি টু ওয়ান নাকি 1 to many, বলো তো? 1 to many, অর্থাৎ 1:4 ডিমাল্টিপ্লেক্সার যদি তোমাকে ডিজাইন করতে বলে ডিজাইন করবে, অথবা 1:8, অথবা কি 1:16, এগুলো ডিজাইন দেখতে হবে, হ্যাঁ? আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, ধন্যবাদ।